এই যে দেখছেন দুই বোন একসাথে হাঁটছে, কথা বলছে, তারা কিন্তু এমনটা ছিল না, ছিল জন্ম থেকেই জোড়া জমজ। আমার নাম মনিরানী পাল। আমার নাম মুক্তারানী পাল। আমরা জোড়া লাগানো ছিলাম। ফিরে যেতে হবে 17 বছর আগের একদিনে। ওই দিন গোটা দেশের মানুষের হার্টবিট বেড়ে গিয়েছিল। জানলে আপনিও অবাক হবেন। 4-5 বছর বয়সে জানতে পেরেছি যে আমরা জোড়া লাগাছিলাম। অবাক হইতাম। অবাক না হয়ে কি আর উপায় আছে? শিশু হাসপাতালে এক জটিল ও ঐতিহাসিক অপারেশনের মাধ্যমে তাদেরকে আলাদা করা হয়। নেতৃত্বে ছিলেন দেশ সেরা শিশু বিশেষজ্ঞ ডাক্তার AR খান। দেশ তোলপাড় করা সেই দিনগুলি কেমন ছিল চলুন জেনে আসি। যখন বলছিল একজন বাঁচবে একজন বাঁচবে না, তখন কিন্তু আমরা খুব সমস্যার মধ্যেই ছিলাম। আমাদের তোমরা ক্ষমা করে দেয়, অপারেশন কি হয় না হয় ক্ষমা করে দেয়। বাচ্চা দুইটা হাত তালি দেয়, তখন দেখে তখন মনটা খুব করে যে না, বাচ্চা দুইটা কোনো একটা রহস্য আছে। বাঁচবে না জেনেও এই শিশুদের সার্জারি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার ঠিক আগে ডাক্তার একটা কথা বলেছিলেন, কিন্তু তারপর কি হয়েছিল? আমার তো ভিতর থেকে কলজা ফাটে যায় যে এরকম বাচ্চা আমি বাঁচাতে পারবো না। আমি এই পুরালার কাছে আমি কামনা করি যে ভগবান এরকম বাচ্চা কোলে যাতে থাকেই আমার। যেদিন মণিমুক্তা জন্মগ্রহণ করে, দুটি ছোট ফুটফুটে বাচ্চা, তাদের জোড়া লাগানো। মণিমুক্তার জন্মের পর ঠিক কি ঘটেছিল? কেন ডাক্তার টানা 5 ঘন্টা সবাইকে এক অজানা রহস্যে রেখেছিলেন? একজন কাঁদতেছে, একজন হাসতেছে, একজন ঘুমাচ্ছে, একজন কাউকে ডাকতেছে, এরকম করতো। তারপরে যখন ফির রাত্রে দুইজনে ঘুমাইতো, তাদের ফির কোনো ছোট থেকে বাচ্চাদের কোনো ওষুধ খাওয়াইতে হয়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ডাক্তার তো আমাদের 5 ঘন্টা দেখায়নি, 5 ঘন্টা পর দেখাইছে। 4-5 ঘন্টা পর আমাদের ডাকে নিয়ে দেখাইলো যে এই বাচ্চাগুলা ভালো, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। সার্জারি, পেটে 2 বাচ্চা আলাদা হবে, সার্জারির পর তারা বাঁচবে তো? ভয় কাজ করছিল কিছুটা, যে ওদের কিভাবে কোথায় অপারেশন করা যাবে এইভাবে। তারপর ওদেরকে আমরা বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসে 5 মাস আমরা এইখানে কাটিনি। আমরা ওই যে পার্বতীপুরে আমার শ্বশুর বাড়িতে ওদের অনেক লোকজন ছিল, ওই সবাই মিলে পরিচর্যা করছি ওদেরকে। আজ মণিমুক্তা আলাদা, হাসছে, খেলছে, পড়ছে আর বড় বড় স্বপ্ন দেখছে। চলুন জেনে আসি তাদের দিনরাত স্বপ্নের কথা। হঠাৎ যায় দেখি জোড়া লাগানো দুটি বাচ্চা দুটো সুন্দর দেখতে, পেটে পেটে জোড়া লাগানো এইভাবে আছে। কোলে নিতে পারি না, নার্সরা কোলে নেই। যে বাচ্চা দুইটা হয়েছে, বাচ্চা দুইটা অপারেশন করে সেপারেশন করা যাবে। তারপর ওদেরকে আমরা বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসে ওদেরকে খাওয়া দাওয়া 4-5 জন মিলে এরা সব দেখাশোনা করছে। ওরা হাত পা নাড়াচাড়া করতো, ও ওর চুল টানতো, ও খামচাইতো, এগুলা করে দুইজন যায় ওদেরকে সরাই দিতে হইতো। একসাথে লাগে ওকে গাল ধরে টানে, ওগুলা সামাল দিতে হয়, হাত সরাই দিতে হয়। একজন কাঁদতেছে, একজন হাসতেছে, একজন ঘুমাচ্ছে, একজন কাউকে ডাকতেছে, এরকম করতো। তারপরে যখন ফির রাত্রে দুইজনে ঘুমাইতো, তাদের ফির কোনো ছোট থেকে বাচ্চাদের কোনো ওষুধ খাওয়াইতে হয়নি। কোনো রকম ওষুধ আমরা খাওয়াইনি ওদের 5 মাস পর্যন্ত। অনেকখানে যোগাযোগ করে তারপরে আমার শ্বশুরের এক ছাত্র ছিল, সে ঢাকায় চাকরি করে। সে হঠাৎ করে বাড়িতে আসলো, আর সে দেখলো বাচ্চা দুইটার এই অবস্থা। তখন উনি ঢাকার সঙ্গে যোগাযোগ করে নিয়ে গেল ঢাকায়, আমরাও গেলাম। তারপর সেখানে আর ওদেরকে অপারেশন করা হইলো। টেনশন কাজ করছিল। যখন বলছিল একজন বাঁচবে একজন বাঁচবে না, তখন কিন্তু আমরা খুব সমস্যার মধ্যেই ছিলাম এবং খুব চিন্তায় করছিলাম যে কিভাবে কি করা যায়। ডাক্তাররা আমাদের সান্ত্বনা দেয় যে ওইটা নিয়ে আপনারা চিন্তা করেন না, সব মালিকের ইচ্ছা, আমরা চেষ্টা করব যেভাবে হোক দুইজনকে বাঁচার চেষ্টা করব। যখন দুইজন আলাদা হয়ে গেল, তখন কিন্তু ওদের মধ্যে একটা পরিবর্তন ছিল। ওরা তখন একে অপরকে খুব খোঁজাখুঁজি করতো। একজনকে যখন অন্য জায়গায় নিয়ে যাইতো, তখন কিন্তু আরেকজনকে খুঁজতো। অপারেশনের পর আমরা খুব খুশিতে ছিলাম, দেখলাম দুইজনেই আলাদা আলাদা ভাবে আছে। ডাক্তারেরা বললো যে এরকম বাচ্চা সাধারণত থাকে না। তখন আমার তো ভিতর থেকে কলজা ফাটে যায় যে এরকম বাচ্চা আমি বাঁচাতে পারবো না। আমি এই পুরালার কাছে আমি কামনা করি যে ভগবান এরকম বাচ্চা কোলে যাতে থাকেই আমার। 1 মাস ডাক্তারেরা ওরাই আর কি সবকিছুই করছে বাচ্চা দুটার, যত কিছু সবকিছু ওই ডাক্তার নার্স সবাই আমাদের খুব আদর যত্ন করছে। ওইখানে দুইজন কাকে কোলে নিয়ে খাওয়াই, দুইজনে একবারেই খাই।
তারপর শুয়ে থুয়ে একটু আর কি দেখা লাগে, এই জন্য সব সময় মানে একজন কাছে থাকি। ওইখানে বাবার বাড়িতে ছিলাম 6 মাস। অপারেশন করা যখন নিয়ে যায় তখন বাচ্চা দুইটা দেখে আমার কোনো মানে ভিতর থেকে কোনো অবিশ্বাস নাই যে এই বাচ্চা দুইটা আমার ছাড়ে যাবে। বাচ্চা দুইটা যখন নিয়ে যায় তখন আমি বলি, মা আমাদের তোমরা ক্ষমা করে দেও, অপারেশন কি হয় না হয় ক্ষমা করে দেয়। বাচ্চা দুইটা হাত তালি দেয়, তখন দেখে তখন মনটা খুব করে যে না, বাচ্চা দুইটা কোনো একটা রহস্য আছে। তাছাড়া এরকম তখন মনে একটু সাহসও আসে যে না, ভগবান হয়তো ফিরে তাকাবে। তখন দেখি অপারেশন করা নিয়ে যায়, তখন আমরা তো খাওয়া দাওয়া সবকিছু বাদ দিছি যে কি এখন হবে, এত সুন্দর বাচ্চা দুইটা আমরা ফিরে পাবো কিনা। তখন দেখি অপারেশন করার পর ডাক্তারেরা সাহস দিল যে না, বাচ্চা দুইটা ভালোই আছে। তখন শুনে খুব খুশি যে না, আমি কখন দেখবো বাচ্চা দুইটা। সিটি করে যায়, কিন্তু ওরা তো আমাকে দেখায় না যে আমি একটু খালি দেখে আসি। তখন ওরা তো আইসিতে কয়দিন 3 দিন থুইছে, ওইখানে আমি যাই দেখে দেখে আসি। তখন আস্তে আস্তে ভালো, ওরাও সুস্থ। তখন তো ঢাকা থেকে বাড়ি নিয়ে আসি। অনেকজনে অনেক কথা বলে, অনেক কিছু বলছে, কোনো এগুলা পাপ করছে, পাপের ফলে এই বাচ্চা জন্ম হয়েছে, অনেক কথাবার্তা। আমরা কিছু বলি নাই, এখন ভালো। ওরা খুব করে সবাইকে, আবার রাগও খুব, একটুতেই রাগ হয়, দুইজনে মারামারিও করে, ঝগড়া করে। কিন্তু পড়াশোনা, নাচ গান সবকিছুই, পড়াশোনায় অনেক ভালো। এখন মানে কোনো সমস্যা নেই এমনিতেই। আমার নাম মনিরানী পাল। আমার নাম মুক্তা রানী পাল। আমরা 10ম শ্রেণীতে পড়ি। আমরা জোড়া লাগানো ছিলাম 4-5 বছর বয়সে জানতে পেরেছি যে আমরা জোড়া লাগাছিলাম। অবাক হইতাম, মানে ছোটবেলাকার সেরকম তো স্মৃতি কোনো মনে নেই, মানে 6 মাস বয়স যেহেতু শুনি একটু অবাকই হইতাম। বিশ্বাস হইতো না, মনে হচ্ছিল যে এগুলা কি আমরা। আমাদের বড় হয়ে চিকিৎসক হওয়ার ইচ্ছা, যেহেতু এইখানে আমাদের অপারেশনে সম্পূর্ণ ডাক্তারেরই কৃতিত্ব রয়েছে, সেহেতু আমরাও চাই বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হইতে এবং তার সাথে ভালো চিকিৎসা হইতে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে। আমাদের তিল দেখে অনেকেই বুঝতে পারে, কারণ ওর নাকে তিল আছে, আমার গালে তিল আছে। এটাই আমাদের আলাদা হওয়ার একটা বৈশিষ্ট্য। নাকে তিল হলে মনি, গালে তিল মুক্তা।